আপনার নাম কি? আমার নামটা তো ভালো না। নাম কি তোমার? তুলনা। আরো দুটো নাম। সাকিব খান। তোমার হাতে কি? তারা আমাকে ডেকে দাঁড় করিয়েছে, দড়ি টানা দেওয়া লাগে। মুখে পান দিয়েছি। এই যে একেবারে শেষ। আসসালামু আলাইকুম। অনেকদিন পরে হাঁটতে বের হওয়ার সুযোগ পেলাম। যাবেন এদিক দিয়ে? হ্যাঁ, পড়ে যাবো নাকি আবার? না পারবেন না, যান না। এর পোলটার উপর দাঁড়িয়ে আছে। এটা মূলত একটা বেড়িবাঁধের পাশে, মূল বাঁধ যে সড়ক সেটা থেকে পাশের যে জনবসতি সেখানে যাওয়ার জন্য। এই যে একজনকে দেখছি, তিনি কি নিয়ে যাচ্ছেন? চাউল। ও, এভাবেই পার হন প্রত্যেকদিন আপনারা? হ্যাঁ, এখানেই থাকেন? এখানেই বাড়ি? হ্যাঁ, এই জায়গায়। এই পাশটাতে যদি দেখেন যে এই পাশে মানুষের বসতি আছে, এই জায়গাটা ধরে আমি হাঁটতে যাব। সামনে কোনো রাস্তায় উঠতে পারবো? এটা হলো সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা থেকে সিরাজগঞ্জের দিকে যেতে একটু পরেই আসলে চালা নামে এই জায়গাটা। চলুন একসাথে হাঁটা শুরু করা যাক। সাঁতার দিয়ে এই যে এই বন্ধুরা পানি হয়, এই যে এই বন্ধুরা পানি। এই বাচ্চাদের কিভাবে পার করেন? এটা পাতিল আসে না, বড় বড় পাতিলের মধ্যে বসানো আসে নাকি? বাঁশের সেতুটা পার হওয়ার সাথে সাথে এখানে যারা বসবাস করে তারা তাদের সমস্যার কথা বলতে শুরু করলেন, এবং তারা বলছেন যে বর্ষার সময়টাতে তারা পাতিলের মধ্যে আসলে বাচ্চাদের নিয়ে পার করেন বা সাঁতরে পার হন। এই যে দেখুন, বলতে বলতে আরেকটা বাঁশের পুল আমরা পার হচ্ছি। মানুষ মারা যায়, মানুষটা ধরেন কেমন করে পার করবো, এর কোনো পরিস্থিতি নাই। এই গ্রামের নাম হচ্ছে উত্তর চালা। চালা উত্তরপাড়া। আর এই যে এই বন্ধু পানি হয়, এই যে এই যে এই বন্ধু পানি হয়। আর আগের বার হয়েছিল এই বন্ধু। আমরা যে মেইন রোডটাতে ছিলাম সেটার পাশেই কিন্তু এটা, মানে এর ভেতরে কখনো না আসলে আসলে এখানকার মানুষের জীবনটাও বোঝা সম্ভব ছিল না। যমুনার যে বিস্তৃত এলাকা বা বাঁধ সেটার পাশ দিয়ে যাওয়ার কারণে এই অংশটা চরের এলাকা বলা যেতে পারে। তোমার হাতে কি? গোবর দিয়ে কি করবা? জেল দেবো। ও, ঢিল দিবা? মারামারি হয়েছে? হ্যাঁ, তো গায়ে মেখে যাবে তো। গোবর দিয়ে খেলা? এটা কি হয়, কি খেলা? গোবর খেলা মারামার একশো স্যার ওই যাতে। ও, ওই জায়গায় মারবা যে? আয় হায়, অবস্থা তো খারাপ। এর হাতে গোবর, গোবর দিয়ে হচ্ছে যে তুলে নিল মাত্র গরুর ওখান থেকে। আরেকজনের হাতেও গোবর আছে। ওই একজন মারবো। ও, ওকে। এই গেল গেল গেল, গোবর দিয়ে মারতে গেল, দেখি কি হয়। বাড়ি বগুড়া। বগুড়া গ্রামে, আমারও গ্রাম আছে। যাই হোক, এখানে ফুটবল খেলা চলছে এবং তাদের খেলার একটা অংশ দেখলাম যে গোবর তুলে নিয়ে একজন আরেকজনের দিকে ছুটে দেওয়া। তারা চাচ্ছিল যে আমি এই দৃশ্যটা দেখি, কিন্তু এটা আসলে ঝুঁকিপূর্ণ ব্যাপার যে একজন আরেকজনকে গোবর মারছে এবং সেটা দেখতে গিয়ে যদি নিজের গায়েও পড়ে, সুতরাং এই রিস্কটা আমি আসলে নিতে চাইনি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুতা শুকাতে দেওয়া আছে। এই এলাকাটা মূলত তাঁত শিল্পের জন্য অনেক বিখ্যাত, সিরাজগঞ্জের জায়গাটা। সুতরাং আপনি বুঝতেই পারছেন যে এখানে এইসব দৃশ্য একটু পরপরই চোখে পড়তে পারে। আমার নাম মোহাম্মদ মনিরুল ইসলাম খান। এখানে আমার বাড়ি এটাই। আমরা বাড়ি ভাঙ্গাই, আমরা নদী ভেঙে আমরা এখানে বাড়ি করছি। আমার দাদা ভাঙ্গা দিতে 7টা, আমার বাবা দিতে 3টা, আমরা দিচ্ছি 1টা। তারপরে আপনার দাদা 7 বার নদী ভাঙ্গনের মধ্যে পড়ছে, আপনার বাবা 3বার, আর আমরা 1বার। সামনে তো খালের মতো একটা দেখা যায়, পার হবো কিভাবে? এদিকে আমি পার করে দিচ্ছি, আপনি পার করে দিবেন। এটাও যমুনার নালা, এটা কিন্তু ভাঙছিল, চর পড়ছে। ও আচ্ছা, এটাও যমুনার নালা? নালা, হ্যাঁ, যমুনার নালা। এখানে
এটা। যারা বসবাস করে, এই যে চমৎকার ফুল দেখতে পাচ্ছেন, এখানে কাপড় কাচ্ছে। এখানকার মানুষের জীবন এইরকমই। এটা শুকনো জায়গা আমরা খুঁজছি, সেদিক দিয়ে পার হব। কাদার মধ্যে বাড়ির ভিতর দিয়ে, না এদিক দিয়ে। ও আচ্ছা, বাড়ির ভিতর দিয়ে যাচ্ছি না আমরা, ঠিক আছে। ও কি চমৎকার। এখন পর্যন্ত হাঁটার সময়টাতে মূলত হচ্ছে যে দুটি ছোট রাস্তা পেয়েছিলাম, কিন্তু মূল রাস্তা দিয়ে যাওয়ার ইচ্ছা নাই জন্য কোনো বাড়ির উঠোন দিয়ে, কোনো বাড়ির পেছন দিয়ে এরকম করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এটা অন্যরকম একটা অ্যাডভেঞ্চার বলতে পারেন, মানে দেখার যে আকাঙ্ক্ষা সেটার জন্য। সামনে নাকি আরও অনেকগুলো খাল পড়বে, সেগুলোতে নৌকাতে পার হওয়া লাগতে পারে। দেখা যাক সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। আমরা মূলত মূল যমুনা নদীর দিকে এগিয়ে যাচ্ছি। এই যে কয়েকটা বাড়ি পার হয়ে আসার পরে আবার এই রাস্তার দুই পাশে চমৎকার সুতা শুকাতে দেয়া আছে, এই যে সবুজ রঙের সুতা। আর ঠিক এই পাশে হচ্ছে সাদা রঙের, মাঝখান দিয়ে একটা শিশু হেঁটে আসছে। তোমার নাম কি? নাম কি তোমার? তুলনা তুলনা। কোথায় যাচ্ছ? বিটি কে বিটি হ্যাঁ, বিটি ভিত্তি বিটি বিটি, ঠিক আছে যাও। কি বললো আমি ঠিক বুঝতে পারিনি। যাই হোক, ওর নাম হচ্ছে তুলনা। এদিকে গোবর শুকাতে দেওয়া আছে। এই যে একটা দোকান, সবাই আড্ডা দিচ্ছে। আসসালামু আলাইকুম। চা আছে নাকি এখানে? চা নাই, আমি একটু হাঁটতে যাব নদীর দিকে। কোন দিক দিয়ে যাবো? এদিক দিয়ে। আমার পেজের নাম হচ্ছে মঞ্জুরুল করিম। আচ্ছা, হাঁটতে হাঁটতে এই চমৎকার দলটিকে পেয়ে গেছি। এটা গ্রামের নাম হচ্ছে চালাই এখনো, না? আমরা চালা দিয়ে হাঁটতে শুরু করেছিলাম। তাদের ওখানেই জিজ্ঞেস করেছিলাম, তারা আড্ডা দিচ্ছিল যে চা খাওয়া যাবে কিনা। এই জায়গাটা আসলে কেমন, এই এলাকাটা কেমন, নিজেদের এলাকা? জি, অনেক ভালো। এই যে সবাইকে দেখতে পাচ্ছেন, কার নাম কি একটু জানতে চাই। আমার নাম আরিয়ানা আহমেদ জয়। আচ্ছা, তারপরে? আমার নাম ইমন। আচ্ছা, আমার নাম সাকিবুল হাসান। সাকিবুল হাসান। তারপরে? আমার নাম সালমান। সবার জন্য শুভকামনা থাকলো। এর মধ্যে আমি একটু হেঁটে যেতে থাকি। দেখুন, উনি হচ্ছে যে গরু নিয়ে যাচ্ছেন। এটা আসলে অনাবিল প্রাকৃতিক দৃশ্য। আরেকটা বিষয় হচ্ছে যে তারা আমাকে ডেকে দাঁড় করিয়েছে যে আমার পেজের নাম কি সেটা তারা জানতে চায়, এবং তাদের এলাকার যে ভিডিও করা হয়েছে এবং এলাকাটা তুলে ধরা হচ্ছে সেটা মূলত তারা দেখতে চায়। তাদেরকে আমার পেজটা দেখালাম এবং তারা এখানে ফলো করলো। আশা করি যে শুধু ভিডিও করে নিয়ে যাওয়া নয়, তারা আসলে দেখতে পারবে যে এখানে কি কথা বলেছি আমি, কোন পর্যন্ত গিয়েছি, কিভাবে তাদের এলাকার দৃশ্যটা উঠে এসেছে। আপনার বাড়ি এখানে? আমার বাড়ি। হ্যাঁ হ্যাঁ। আপনি কি বললেন আমাকে, আমি যমুনার দিকে যদি যেতে চাই তাহলে কি করতে হবে আমার? আপনাকে হ্যাঁ, এই যে এরকম পায় রাস্তায় যেতে হবে। আচ্ছা, এখানে আপনাদের জীবন কেমন? সুন্দর? সুন্দর সুন্দর তো বহুবচন। বহুবচন। সুন্দর হতে চাইলে হ্যাঁ, অনেক কিছু এর সাথে অ্যাড করতে হয়। আচ্ছা। হয় চাকরি থাকতে হবে, হ্যাঁ, হ্যাঁ। না হলে ব্যবসা থাকতে হবে, হ্যাঁ। না হলে কৃষি থাকতে হবে। আসলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এইগুলা তাহলে এটা তো প্রতিটা মানুষের নাই। আচ্ছা, আপনি তো অনেক সুন্দর করে কথা বলেন। আপনার নাম কি? আমার নামটা তো ভালো না, খারাপ নামই বলেন। সাকমান। সাকমান। হ্যাঁ আনকমন নাম, হ্যাঁ শোনা যায় না এরকম। হ্যাঁ, এই জন্যই আমি বলবো। আপনি আমার সাথে কত দূর হাঁটবেন? না না, বেশি দূর যাবো না, এখানেই। আজ শুক্রবার। ওকে, এই যে গোসল করবো। সুতাগুলো দেখছি আমরা, এই যে জি, 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 সুতা বলেন, শুকাতে দেওয়া বলেন আছে, আপনি। এটা সম্পর্কে একটু বলেন আমাদের। এইটা সম্বন্ধে এটা কি, এটা হলো শিল্প কাজ। আচ্ছা। যেমন আপনি পরে আছেন, আমি হ্যাঁ। পরে আছি, হ্যাঁ। এই সুতা দ্বারাই হ্যাঁ। আপনার এই যে প্যান্ট, শার্ট, হ্যাঁ। লুঙ্গি, তারপরে গামছা, এগুলা তৈরি হয়। আপনাদের এখানে এই সুতার কাজের সাথে আপনাদের অনেক বছর নাকি চির এটা পুরানো একটা ইয়ে আর কি, ঐতিহ্য বা পেশা। পেশা। যেতে যেতে পথে পথে নতুন নতুন মানুষের সাথে কথা বলা, তাদের জীবন সম্পর্কে জানা, এরকম করতে করতে অনেকটা পথ হেঁটে এসেছি। যার সাথে দেখা হচ্ছে, একটু একটু কথা বলছি, জানার চেষ্টা করছি নিজে এই এলাকা সম্পর্কে, মানুষের জীবন সম্পর্কে। এর মধ্যেই আরো কিছু সুতার শুকাতে দেয়া আছে। একজন ডাকছে, কি বললেন? ওখানে কেন ডাকছে এটা বুঝতে পারছি না, ক্যামেরা দেখে ডাকলো। আসসালামু আলাইকুম।
কি জন্য ডাকলেন বলেন? ডাকলাম এই যে আমাদের এখানে এই যে কাজ করতে আইছি, হ্যাঁ, তার জন্য আপনাকে ডাকলাম। এই গর্ত করছেন কি জন্য? এটা হচ্ছে বাড়ি হবে? আমাদের এই যে ব্যাস। আচ্ছা, এই মাটি তো হচ্ছে যে এখানে কি বিল্ডিং হবে? জি জি জি। মাটিতে বিল্ডিং করা কঠিন মনে হয় না? হ্যাঁ হ্যাঁ। শক্ত মাটি না তো? হ্যাঁ। কত দূর খুঁড়তে হবে আপনাদের? এখানে প্রায় 5 ফুট। এই যে এখানে মাটি খোঁড়া হচ্ছে, তারা আসলে একটা নতুন বাড়ির ভিত তৈরি করছে। একটু আগে একজন বলছিলেন যে তার দাদা হচ্ছে 7 বার ভাঙনের মধ্যে পড়েছে, তার বাবা 3 বার আর সে 1 বার ভাঙনের মধ্যে পড়েছে। সেরকম জায়গায় এরকম বাড়ি তৈরি করাও কিন্তু অনেক চিন্তা ভাবনার বিষয়, কারণ মাটিগুলো আসলে যথেষ্ট পরিমাণ শক্ত নয়। খুব বেশি উঁচু বিল্ডিং যে এখানে করা যাবে বা সেটার জন্য যে প্রস্তুতি, সেটা অনেক কঠিন ব্যাপার। যাই হোক, এই ব্যাপারটাও আমরা জানতে পারলাম পথে পথে যেতে যেতে। ধন্যবাদ আপনাদের। একটু চা খেতে চাই, সেজন্য জিজ্ঞেস করলাম চা হবে কিনা। অবশেষে পাওয়া গেছে। এই দোকানে হচ্ছে যে চা খাবো, সে বলেছে চা পাওয়া যাবে। আর এইটা হচ্ছে পুরোটা জায়গা কেমন? ভালো। আচ্ছা, এটা পেছনে কি নদী দেখা যাচ্ছে না খাল? এটা কি যমুনা? ও, যমুনার অংশ। আচ্ছা, আপনার নাম কি? মোহাম্মদ সাদত হোসেন। আচ্ছা, কি চা খাওয়াচ্ছেন? এই লাল চা। আচ্ছা, চিনি কম দিয়েন কিন্তু, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এই পাশে হচ্ছে যে এই যে দেখুন কি চমৎকার, গোসল করে উঠলো। এই যে নৌকা থেকে লাফিয়ে লাফিয়ে পড়ছে। এই হচ্ছে এখানকার নদী পাড়ের মানুষের জীবন। আর এই জায়গাটাতে বসেই চা খাবো। আর এখানে ক্যারাম দেখতে পাচ্ছেন, তার মানে বিকেলের দিকে আড্ডা হয় খুব, না? এই বাড়ির মধ্যে আমরা তাঁতের শব্দ পাচ্ছি, দেখে একটু প্রবেশ করার চেষ্টা করি কি হয় এখানে। আসসালামু আলাইকুম, একটু দেখতে আসলাম। এটা কি সুতার কাজ করতেছেন? এই যে সাদা কালারই, কালার করবেন কিভাবে? এই যে সুতা শুকাতে দিচ্ছে। শুকাতে কতক্ষণ লাগে? 5 ঘন্টা। আচ্ছা, 5 ঘন্টা লাগে। আমরা এই নদীটা এখন পার হব। এই নদী পার হয়ে ওই পাশটাতে যাব। এই যে সুতা এগুলো রাখা আছে। এই নদী পার হয় কিভাবে? এই নদী পার হওয়ার একটা চমৎকার দৃশ্য দেখুন। এই যে এই জায়গায় দড়ি টানা আছে, এই দড়ি দিয়ে ধরে ধরে নৌকা দিয়ে পার হতে হবে, তাই না? উঠবো নাকি? উঠবো? এই নো, মারামারি না, মারামারি না। দেখি এই যে পার হচ্ছি আমরা। এই, তাহলে আমরা যাব, পার হয়ে যাব ওই পাশে। হ্যাঁ, কি নাম তোমার? হ্যাঁ, জুনাইদ। আচ্ছা, ঠিক আছে। দেখি ওরা খেলতেছে। হ্যাঁ, আরো দুটো নাম। কি নাম? হ্যাঁ, শ্যানবাবু। তাই নাকি? এত নাম কি জন্য? দুই নাম। আচ্ছা, আরেকটা সাথে আসতেছে, কি নাম? হ্যাঁ, আশিক। কতক্ষণ গোসল করবা? এই তো, তোমার নাম কি? শুভ। পার করো দিকে, এই যে ঠেলতেছে। কি নাম? হ্যাঁ, সাকিব খান। তাহলে একটা ডান্স দাও। হ্যাঁ, এই যে আমরা নৌকাতে করে পার হচ্ছি। সাকিব খান, জুনায়েদ, অমুক তমুক সবগুলো হচ্ছে নৌকা দিয়ে পার করছে আমাকে। এই দেখি কে কে ঝাঁপ দিতে পারে কে কে। এই পার হয়ে গেলাম। এইদিকে একটা, আমাদের নৌকা প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছে, অন্য পাশটাতে। এই যে এরা যে অনেকক্ষণ সাঁতার কাটতে নেমেছে, এদের মনে হয় কোনো ঠিক ঠিকানা নাই যে কখন ওরা শেষ করছে। বাড়ি তো বহু জায়গায়। এই যে দড়ি দিয়ে টানছে আরিফুল ইসলাম। চলে এসেছি এখন, পার হয়ে গেলাম। যাওয়ার সময় আবার দেখা হচ্ছে তাহলে, ঠিক আছে? ও, ওই যমুনার দিকে। হ্যাঁ, টাকা এই যে আরেকটা অংশে চলে এসেছি আমরা। এতক্ষণ চালা গ্রামের মধ্যে ছিলাম, তো বললো যে এই পাশের জায়গাটার নাম হচ্ছে আলাদা। সেটা একটু পরে আমরা জানতে পারবো আশা করি। এই যে আমরা একটা সাইকেলে দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের প্লাস্টিক সামগ্রী নিয়ে বিক্রির জন্য। সালাম আলাইকুম, কি
কি অবস্থা, বেচা বিক্রি কেমন? আছে একরকম কোনো রকম। কোন জায়গায় গেছিলেন? আইছিলাম তো ডেইলি কি কি জিনিস বেচেন? খালি প্লাস্টিকই। প্লাস্টিকের? হ্যাঁ খালি প্লাস্টিক। এগুলো খেলনা না ব্যবহার করার জিনিস? না ব্যবহার করেনি, ব্যক্তি ব্যবহার করেনি। ব্যবহার করে এদিকে বেচা হয় মোটামুটি। এই হ্যাঁ। চরের মধ্যে আপনি বেচেন? না কাইম দিয়ে এখান দিয়ে বেশি। ও, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ নূর আলম। নৌকা দিয়ে খালের মতো বা নদীর মতো জায়গাটা পার হয়ে আমরা যে অংশটাতে চলে আসলাম, এখন এই গ্রামের মধ্যে প্রবেশ করছি। এইটা আমরা চালা দিয়ে হাঁটা শুরু করেছিলাম। এই গ্রামের নাম হচ্ছে দেলুয়া। আমরা এখন দেলুয়ার ভেতর দিয়ে সামনের দিকে যাচ্ছি। দেলুয়া গ্রামের ভেতর দিয়ে যাওয়ার সময় কয়েকটা বাড়ি পার হওয়ার পরে দেখুন কি চমৎকার রঙের খেলা। এখানে সব সুতা শুকাতে দেয়া আছে, বিভিন্ন রঙের সুতা। একটু পরপরই সিরাজগঞ্জের এইসব দৃশ্যই চোখে পড়ে। এই যে খুবই কালারফুল। যমুনা কোন দিকে, ডানে না সোজা? এই যে যমুনা কোন যাবেন? যমুনার দিকে। তাহলে ওই বাবা কোন যাবেন? যাবেন না এদিকে? এদিকে না, এদিকে। আচ্ছা ঠিক আছে। এই যে সাউন্ডটা পাচ্ছেন কিনা আপনারা, তাঁতের শব্দ, অর্থাৎ এই বাড়ির ভিতরেও আসলে তাহলে তাঁতের কাজই চলছে। এই যে একটা পাখি বসে আছে এখানে। এখানে আরেক রঙের সুতা। দিলুয়া গ্রামের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে দেখুন কি চমৎকার একটা জায়গায় এসে পৌঁছেছি। এই যে পাশ দিয়ে খাল চলে গেছে, খালে ছোট ছোট নৌকা ভাসছে এবং চতুর্দিকে হচ্ছে যে কৃষি জমি। দেখুন কি চমৎকার কচুরি ফুল ফুটে আছে। এই হলো সামনের রাস্তা, গাছপালার ভেতর দিয়ে যাচ্ছি। জানি না শেষ পর্যন্ত যমুনা নদী পর্যন্ত পৌঁছাতে পারবো কিনা। সবাই এখানে যারা পথে পথে কথা হয়েছে তারা সবাই বলেছে অনেক দূর হাঁটতে হবে। মূলত এখন পর্যন্ত অনেক দূর হাঁটাই হয়েছে, তারপরে আরো অনেক দূর। ভাই সামনে গেলে কি পাবো? নদী পাবেন। যমুনা? যমুনা তো দেরি আছে, এটা যমুনার ডাল। ও যমুনার ডাল? হ্যাঁ। আচ্ছা, আবার গর্তের মধ্যে পড়ে গেলাম। তাহলে যমুনা অনেক দূরে? হ্যাঁ, এখান থেকে তাও প্রায় 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টা? বুঝছি। আপনারা কত দূর যাবেন? ওই 20 মিনিট। 20 মিনিট? ওটা কি গ্রাম? এটা দেলুয়া। এটাও তো দেলুয়া? এটা দেলুয়া, ওটা দেলুয়া শেষে মানে। দেলুয়া অনেক বড় না? হ্যাঁ, দেলুয়া অনেক বড়। এটা তো চর? এটা দেলুয়া চর। চর, আচ্ছা। পানি ওঠে এদিকে না? হ্যাঁ, এদিকে পানি ওঠে। অনেক পানি নাকি? এদিকে এই হাঁটু পানি হয়। হাঁটু পানি? হ্যাঁ। আর ওইদিকে আরো বেশি। একেবারে যমুনার কাছে আরো বেশি পানি ওঠে? যমুনার কাছে আরো বেশি। আমরা কয়েকটা জনবসতি বা ঘরবাড়ি পার হয়ে এসে আবারও নিচু জায়গাটাতে দিয়ে যাচ্ছি। সামনে আমাদের আরেকটা খাল বা নদীর মতো পার হতে হবে। দেখা যাক কত দূর যাওয়ার পরে সেটা পার হওয়া যায়। এখানে একটা নৌকা, এই নৌকার এখন মূলত কোনো কাজ নেই, বর্ষাকালে এটাই প্রধান বাহন হয়ে ওঠে। এই যে সামনে নদী পেয়েছি আমরা অবশেষে, এটা পার হতে হবে। আগের বার যে খাল পার হয়েছি সেটার চেয়ে এটাকে তুলনামূলকভাবে বড়, এই কারণে এটাকে নদী মনে হচ্ছে। এই যে এখানেও কিন্তু দড়ি দিয়ে বাঁধা, তাই না? সাইকেল নিয়ে অনেকেই এই জায়গায় ভেঙে গেছে একেবারে। যেতে পারবো আমরা? আসসালামু আলাইকুম। ঘুরতে বের হয়েছি, কোনো দিকে যাই জানি না, আপনার বাড়িতেও যেতে পারি। ঠিক আছে, হ্যাঁ। মানে আরতি ভালো থাকতেছে। হ্যাঁ আরতি ভালো থাকতেছে। হ্যাঁ, হাঁটতে ভালো থাকে আমার মাঝে। জানি তো, আর আঙ্গুর কাছে খুব খারাপ থাকে। হ্যাঁ, আরতি না ভালো। আপনারা তো প্রতিদিনই হাঁটতে হয়, এই জন্য আপনাদের কষ্ট বেশি হয়। আপনার বাড়ি কত দূর? বহুত দূর, যমুনার কাছে। আমি তো যমুনার কাছে যেতে চাই, পারবো না, হ্যাঁ, অনেক হাঁটতে হবে। হাঁটতে তো হবে। পাঞ্জাবি পায়জামা করা তো আসতে পারি। ওই হুজুর বসে ভাই, আপনি হুজুর করলেন? আমি তো হুজুর না। হুজুর না? হ্যাঁ, হুজুর না, তা হুজুর স্বীকার করুন। আমি হুজুর না। হুজুর না, এমনি পাঞ্জাবি পায়জামা। ভাই নামাজ কালামটা বড় হারি এই কোন তুই চালান কোন একটু হাতে নইছিলাম, তাতে কোনদিন পড়িই নি। তাহলে এই যে আপনি যে টানতেছেন এটা কতক্ষণ, রাতেও চলে না? 8:30 পর্যন্ত চলে। 8:30 পর্যন্ত? 8:30। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মমিন। হ্যাঁ, মোহাম্মদ মমিন। ও এইভাবে টেনে নিয়ে যান? হ্যাঁ, এভাবেই। কয় টাকা ভাড়া এটা পার হওয়া?
এটা হচ্ছে একটা লোকের আপ ডাউন 10 টাকা। বর্ষার সময় কি আপনি এইভাবে টানেন নাকি বর্ষার সময় অন্য না, বর্ষার সময় আমার বড় নৌকা আছে, ওটাতে আচ্ছা ইঞ্জিল লাগানো আছে, ওটাতে চলাই। এই দড়ি টানা দেওয়া লাগে শীতকালে, তাই না? হ্যাঁ, শীতকালে অনেক মানুষের যাতায়াতের ব্যবস্থা হয় ঠিক না? হ্যাঁ। একটা ব্রিজ পর্যন্ত কোন ব্রিজ? যমুনা সেতু। যমুনা সেতু পর্যন্ত নিচ পর্যন্ত হ্যাঁ, এগুলো গেছে? এভাবে লোক যাইবই। যৌবনা ভাঙ্গা দিছে, আবার এসে কাছারেই নইছি, আর কি করবো? যৌবনা ছাড়তেইছি না, ছাড়তেছেন না? যৌবনা আঙ্গুর সারবার চাই, কিন্তু আমরা চাই না। এটা ভালো। বাড়ি ভেঙে না দিলে, যৌবনা যদি সারবারি না চাইল তাহলে তো বাড়ি ভেঙে দিল না। হ্যাঁ বাড়ি যখন যৌবনায় ভেঙে দিল, হ্যাঁ। তাহলে তো অবশ্যই আঙ্গুরে সারবার চাই যে তোর সাইরা মেলা দূর যাবো, কিন্তু আমরা গেলাম না, হবো না, হবে না, আমরা আমরা আছি আছি। তোমার কাছে কাছেই। এটা কি জন্য? ও নৌকা ফিরে তাহলে তো পা ভিজে যাচ্ছে, তাহলে তো জুতা খোলা লাগবে মনে হচ্ছে। হ্যাঁ না, কি কর না যে পা ভিজা, এইবার জুতা খুলতে হবে। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই, যেখানকার যা নিয়ম, তাই না? এই যে সবাই পার হচ্ছে, আমি জুতা খুলে খোলার জন্য অপেক্ষায় ছিলাম। আচ্ছা, যাওয়া আসা 10 টাকা, আমি 10 টাকায় দিচ্ছি, আসবো কিনা তার কোনো ইয়ে নাই। এখানে জুতা খুলতে হলো। এই যে এইটা নামবে কিভাবে দেখা যাক। ও, এই যে ভাই 10 টাকা নেন, ভালো থাকেন, ঠিক আছে? এই যে এবার জুতা হচ্ছে যে হাতে। আসসালামু আলাইকুম। এবার পা ভিজবে, বাইকও আসতেছে, এই পুরোটা ভিজে গেলাম ভাই। দেখে উঠে যান, উঠে যান। হ্যাঁ হ্যাঁ, চমৎকার অভিজ্ঞতা। চমৎকার বলছি, কিন্তু যারা থাকে তাদের কাছে কেমন অভিজ্ঞতা সেটা তো আপনারা শুনলেনই। এখন খালি পায়ে হাঁটতে থাকি, পা শুকানোর পরে তারপরে আবার জুতা পরবো। যাদের সাথে নৌকায় করে এসেছিলাম তারা অনেকটা পথ চলে গেছে, এখন আমি কতক্ষণ খালি পায়ে হাঁটতে পারবো সেটা হচ্ছে দেখার বিষয়। ভাই, আপনার বাড়ি পেয়ে গেছেন? ওই বাম দিকে? আমি কি সোজা যাব? আচ্ছা ঠিক আছে, সামনের মুরব্বীর সাথে যাব। হ্যাঁ, পাঞ্জাবে গায়ে দিয়ে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এই যে দিলুয়ার আরেক অংশে এসে আমরা হচ্ছে যে পান খাওয়ার জন্য একটা বিরতি নিয়েছি। আপনার এখানে মিষ্টি মশলা আছে? তাহলে আমাকে একটা দিয়েন। দিকে ঘেমে অবস্থা খারাপ, কিন্তু সবাইকে বললাম যে আমরা আসেন একসাথে পান খাই। তারপরে সবাই দাঁড়ালো। আশা করি আরো কিছু দূর তাদের সাথেই হেঁটে হেঁটে অনেকটা পথ যেতে পারবো। তাদের বাড়িও এই একেবারে শেষ প্রান্তের দিকে, হয়তো তাদের কাছ থেকে আরো কিছু জানাও যাবে তাদের এখানকার জীবন সম্পর্কে। খুবই সুন্দর দৃশ্য, একেবারে হলুদ হয়ে আছে, বুঝছেন? পান খাওয়ার একটা বিরতি নেওয়ার পর আমরা চমৎকার একটা জায়গায় চলে এসেছি। এরই মধ্যে পেছনে যে গ্রামটা দেখতে পাচ্ছেন সেটা দেলুয়া, সেটাও পেছনে পড়ে গেছে। সামনের গ্রামের নাম কি বলেন? মনতলা। আচ্ছা, আমার সাথে এখনকার সঙ্গী, তারা মূলত এত দূরের গ্রামের বাসিন্দা। আমরা দীর্ঘক্ষণ ধরে একসাথে হাঁটছি, এক ধরনের বন্ধুত্ব তৈরি হয়েছে। একজনের নাম, আপনার নাম হচ্ছে আব্দুল মন্নাফ, আর আপনার নাম হচ্ছে মোহাম্মদ তাজউদ্দিন সরকার। দেখি তারা আমার সাথে কতক্ষণ থাকে বা আমি কোন পর্যন্ত তাদের সাথে থাকতে পারি। আশপাশের দৃশ্যটা দেখুন, কি চমৎকার, কি অসাধারণ। সব এগুলো কি মাসকলাই? আচ্ছা, মাসকলাই একেবারে হলুদ রং ধারণ করেছে। এটা মনে হয় এখন ফসল তোলার সময় হয়ে গেছে, আরো পরে। আর পাশ দিয়ে একটা খাল বয়ে গেছে, সেটার মধ্যে নৌকা ভেড়ানো আছে। চমৎকার, আরো অনেক দূর যেতে চাই। পানির মধ্যে বুটবুট করতেছে, এটা কি?
ওটা পানি ডাব পেয়েছে একেবারে অবারিত বলতে যেটা বোঝায় সেই দৃশ্য হচ্ছে যে এখানকার হাঁটতে আপনি এখানে কখনোই ক্লান্ত হবেন না। মানে আমরা যারা দৃশ্য দেখে মজা পাচ্ছি তাদের জন্য, কিন্তু যারা নিয়মিত চলে তাদের জন্য এটা একটা বিড়ম্বনার ব্যাপার বটে। এই যে মাসকলাই ক্ষেতের মধ্যে চমৎকার দৃশ্য দেখুন, বক পড়ে আছে, এই যে উড়ে গেল একটা, আরো দুটি আমার চোখের সামনেই দেখতে পাচ্ছি, 3টি 4টি, এই যে বক। বকেরাও মোটামুটি উড়ে যায় না এখান থেকে, এই যে এই পাশেরটা উড়ে গেল, ওই পাশেরটা উড়ে গেল। ওইটা কি করে? ও ওই যে আমাদের দিকে বলে একটা মাছরাঙা পাখি উড়ে গেল, আরেকটা হচ্ছে পানকৌড়ি বসে আছে নৌকার পাশে। আমাদের দিকে বলে এটা হচ্ছে যে পানকৌড়ি, আর আপনারা কি বলেন? পানি কামড়। ওই যে কালো কালো নৌকার পাশে আপনারা খেয়াল করে দেখুন, একটু জুম করে দেখায়, এই যে বসে আছে পানকৌড়ি। ও হয়তো খুঁজে দেখার চেষ্টা করছে যে কোন দিকে টার্গেট করা যায়। আসল বেলকুচি কোনটা? এই সামনে তাহলে আমি যে বেলকুচি থেকে আসলাম ওটা বেলকুচি তো না। ওটা বেলকুচি না? না, কি বলেন, এত চরের মধ্যে এটা বেলকুচি? এইটা হলো বেলকুচি। তাহলে কিভাবে হলো? সদর বেলকুচি 1 নাম্বার ওয়ার্ড। এটা? হ্যাঁ, এইটার নামের উপর সব খায়, বুঝতে পারছেন? ও, ওইটা আসল বেলকুচি না? না, তাহলে এইটার নাম কিভাবে গেল এটা? এইটার মানে বেলকুচির নামে কাগজপাতি করে, হ্যাঁ, সেই কাগজপাতির উপরে ওরা ওই যে বেলকুচি করে। ও তাহলে আসল বেলকুচিতে আসলাম আমরা। হ্যাঁ, আসল বেলকুচিতে যাইলাম। এখন এটার নাম কি? এটা মনতলাই আছে। মনতলায় আছে। এই গরু পার হলে আমরা কোথায় যাব? বেলকুচির মধ্যে পড়ে যাব। মনতলা। তার বেলকুচি শুরু কবে থেকে? আচ্ছা, চলেন তাহলে। এখানে ওনারা বলছেন যে বেলকুচি সদর থেকে যে আমরা যাত্রা শুরু করেছি, ওই জায়গাটা যদিও বেলকুচি নামে পরিচিত, কিন্তু আসল বেলকুচি নাকি এই এলাকাটায়। কারণ হচ্ছে এখানকার লোকজনের নদী ভাঙনের পরে যে কাগজপত্র থাকে জমি জমা সংক্রান্ত, সেগুলো নিয়ে উঠে যাওয়ার পরে মূল ভাঙন এলাকা ছেড়ে যাওয়ার পরে সেই জায়গাটার নামও আসলে বেলকুচি হয়ে গেছে। এটা একটা ইন্টারেস্টিং তথ্য বটে। এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু নতুন বাড়ি, অর্থাৎ যমুনাতে তাদের মূল বাড়িটা ভেঙে যাওয়ার পরে তারা এখানে এসে ঘর তুলেছে। এই কারণে আশেপাশে কোনো গাছপালা কিছুই দেখছেন না, ফাঁকা জায়গাতে তারা বসতি করেছে। এটা যদি স্থায়ী হয় তারপরে সেটাও হয়তো সুন্দর করে তারা একটা সময় সংসার গড়ে তুলবে এখানে। আমাদের আরেকজন সঙ্গী তার বাড়িতে পৌঁছালো, আমরা এখন 2 জন হয়ে গেলাম। আমি আসলে যমুনা পর্যন্ত যেতে চাই, দেখা যাক ওনাকে কতক্ষণ আমার সাথে পাওয়া যায়। এই যে মাটি মাটি এই জায়গাটা পার হতে হবে, আমি বলেছি লাফ দিয়ে পার হতে পারবো, আমি এখনো জানি না কপালে কি আছে। না, লাফ দিয়ে পুরোটা পারবো না, আমার পিঠে ব্যথা আছে তো, একটু চেষ্টা করে দেখি পারছি। আসেন। ও, আপনি সামনের বাড়িটা আপনার না? আচ্ছা, তাহলে একটু এদিক দিয়ে যাই, আপনি বাড়িতে থাকেন, আমি চলে যাব, ঠিক আছে? আমরা যে 2 জন এখন আছি, হাঁটতে হাঁটতে অবশেষে তার বাড়ির সামনে পৌঁছে গেছি। উনি বলছেন যে তার বাড়িতে একটু ঢু মেরে যাওয়ার জন্য। আচ্ছা, যাই, তারপরে আবার হাঁটা শুরু করব আমি। উনি 1 মিনিট অবশ্যই বসে যেতে বলছেন আমাকে। আমি যেহেতু ওনার সাথে এতক্ষণ ছিলাম, একটা ভদ্রতা, মানুষের সাথে সম্পর্ক, সব কিছু মিলিয়ে সে 1 মিনিট হয়তো আমি বসে যাব এখানে। একেবারে নতুন করা না আপনার বাড়ি? হ্যাঁ, বাড়ি ঘর ঠিকই করা হয় না। আচ্ছা, আমি বসি এখানে, সমস্যা নেই। বসছি এখানে। এখানে বাড়ি কতদিন আগে করলেন? এই মাস 2-2.5 হয়েছে। কি ঘটনা? ওই যে যমুনা ভেঙে গেল,
যেমন ওই যে ওই গরহানের কানি যে শুন ধরছে এই গরহানের পূবের কানি ধরলো সেসম ঘর গড়া লোক আজ ভেঙে ভেঙে নয় সেই জায়গায় ধান নিচ্ছি। এটাই কি আপনার প্রথম ভাঙন? না ভাঙুন এর আগেও দিছে, এর আগেও ভাঙছিল, ভেঙে আবার বাড়ি নইছিলাম ওই যেমন যৌবনা ফেরে এখানে ভিতরে ছিলাম আইসি আবার আল্লাহ যৌবনার কাজ কাম যদি না করে তাহলে মানে 2-3 বছর আল্লাহ আবার রাখতে পারে। তারপর এটাও যাবে এরকম? হ্যাঁ ধীরে ধীরে নদী এই বিলেই তো আসতেছে, যমুনা তো খালি এই দিকেই আসতেছে। এক জীবনে তো যমুনা এনা ভাঙ্গা এনা সম্পূর্ণ নদী আসলো ওই একবারে আপনার ওই বোল্ডার ঘাট যে মুকুন গাতির পূর্বে বোল্ডার ঘাট ওই বোল্ডার ঘাট পর্যন্ত গেছিল এই নদী। তার বাদে আবার এই যে চরসারি উইটা এই থানা আসলো, পুরান থানা আসলো এই জায়গায়, বেলকুচি পুরান থানা এই জায়গায় আসলো। তাই নাকি? হ্যাঁ, আর এখন থানা গেছে কোনে। তাহলে এটা আপনাদের ভাগ্য এরকম মেনেই নিছেন যে? হ্যাঁ ওই যে কইলাম না যে কি করার আছে কোন। এখন মুখে পান দিয়েছি, পথে পথে মানুষের সাথে বন্ধুত্ব আত্মীয়তা করা একটা চমৎকার একটা অ্যাডভেঞ্চারের বিষয়। আমরা তাজউদ্দিন ভাইয়ের এখানে উনি ছাড়লেনই না, তারপরে পান খেলাম, তারপরে এখান থেকে এই পান খেতে খেতেই বিদায় নিচ্ছি। এটা অনেক ধন্যবাদ আপনাদের। আমি সামনের দিকে হাঁটতে থাকি, তাহলে ভালো থাকেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভাই। আশা করি আপনার বাড়িটাও খুব সুন্দর হয়ে আসবে, বেঁচে থাকলে আবার কখনো এদিকে আসবো। শীতকালে আপনি বলেছেন অসাধারণ দৃশ্য, হ্যাঁ এইটা দেখার। তাহলে আমি হাঁটতে থাকি, দেখি যমুনা কত দূর। হ্যাঁ ঠিক আছে, এই সামনে দিয়ে নেমে যাবো না? আচ্ছা, তাহলে এদিক দিয়ে যাবো নাকি? পার হচ্ছে, থাকেন তাহলে। আমি ওই যে আরেকজন আসছে তার সাথে চলে যাই। এই যে আমাকে তারা রাস্তায় দিয়ে শান্তি পাচ্ছে না, তারপরে বিভিন্ন জনকে বলে দিচ্ছে যে আমাকে কিভাবে গন্তব্যে পৌঁছে দিতে হবে বা যমুনার কাছাকাছি। সেজন্য পিছনে একজন সাইকেল নিয়ে আসছে, তাকে বলে দিচ্ছে যে আমাকে যেন ঠিক পথটা তারা দেখিয়ে দেয়। এটাই হলো একটা আত্মীয়তা তৈরি হলো, খুবই আন্তরিক মানুষগুলো। এবং এখানে আসলে নিজেকে একেবারে অপাঙ্ক্তেয় বা বিচ্ছিন্ন কোনো কিছু মনে হচ্ছে না। এই যে মাসকলাইয়ের ক্ষেত, তার ভিতরে নতুন বাড়ি উঠেছে। এগুলো যমুনা থেকে বিতাড়িত, মানে যমুনার ভাঙনে তাদের বাড়িঘর চলে যাওয়ার পরে এসব জায়গায় এসে বাড়ি করেছে। সাইকেল নিয়ে এইমাত্র যে ব্যক্তিটি যাচ্ছেন তিনি বললেন যে সোজা যেতে হবে আমাকে। সোজা গেলে ওই যে উঁচু একটা গাছ দেখা যাচ্ছে, ওই গাছের পাড়েই, তারপরেই হচ্ছে যে মূল যমুনা নদী। আর এই দিকগুলোতে দেখুন সব ঘরবাড়ি একেবারে ফাঁকা জায়গায়, কারণ হচ্ছে যে ওই যমুনা ভেঙে যাওয়ার ফলে তারা এই দিকে এসে আবাস গড়েছে। পান খেতে খেতে অসাধারণ একটা অনুভূতি নিয়ে হাঁটছি, কোনো ধরনের ক্লান্তি নেই। রোদটা এখন চরম তাপদাহের মতো নয়, এই কারণে চতুর্দিকে সবুজের ঢেউ এবং একটু পরপরই মানুষের বসতি, তারপরে ফাঁকা জায়গা, কৃষিক্ষেত, সব মিলিয়ে চমৎকার একটা ভ্রমণ অভিজ্ঞতার ভিতর দিয়ে যাচ্ছি। এজন্য বলি যে মাঝে মাঝে উদ্দেশ্যহীনভাবে হাঁটা শুরু করে দিন, যদি দেখার চোখ থাকে তাহলে অনেক কিছু দেখতে পাবেন। এই যে দেখুন, যে বাড়িগুলো একটু আগে কিছুটা দূরে দেখছিলাম সেগুলোর পাশ দিয়ে যাচ্ছি। নতুন ফসল রোপণ করা হয়েছে এখানে, কয়েকদিনের মধ্যে সবুজে সবুজে ভরে যাবে। আসসালামু আলাইকুম। যমুনার পাড়ে যাবো কোন দিক দিয়ে? উপর দিয়ে? আমি তো ওই যে সাইকেলওয়ালার সাথে চলে যাচ্ছিলাম, তাহলে ভুল পথে নাকি? এইটা এর ভিতর দিয়ে? হ্যাঁ, ভিতর দিয়ে ওই সামনে দিয়ে রাস্তা আছে। ও, আর এটা কি লাগাইছে? এটা তামুক। ও আচ্ছা, তামুক লাগাইছে এখানে। কিন্তু আমাকে যে বললো ওই গাছের ওই পার হচ্ছে যমুনা নাকি? এই যে আপনার যমুনা, এই যে কাঁচা, ওই যে ওটা। তাহলে এই যে রাস্তা, এই যে বামের রাস্তা। হ্যাঁ, এইটাই নিয়ে যাবে একবারে। এই তামুক কয়দিনে হয়? কয়দিনে? আমরা তো নতুন এই জায়গায় আইছে। আপনারও নতুন নাকি? না, আমরা কামলা দেই। ও, আপনার এই এলাকার না? এই এলাকারই, কিন্তু তামুক আলা আগে গুলো আইছে। ও আচ্ছা,
এতে এটা দিয়ে যান। এই যে হ্যাঁ, এইটা দিয়ে আপনি নদীর কাছে নিয়ে যাবেন। আচ্ছা, এই যে এগুলো ঘরবাড়ি ভাঙ্গে আসে না? হ্যাঁ, ভাঙ্গে আসে। একেবারে যমুনার কাছাকাছি এসে কিছুটা বলা যায় যে কোন দিকে যাব বুঝে উঠতে পারছি না। এক একজন এক এক কথা বলছে, তারই মধ্যে এই ঘোড়ার সাথে দেখা। ঘোড়া ঘাস খাচ্ছে এখানে, এই যে দেখুন। তাহলে কোন দিক দিয়ে পার হবো? পেছন দিয়ে যেয়ে পার হতে হবে, ওই দিক দিয়ে যাই। আজকে যখন হাঁটা শুরু করি তখন কোনো গন্তব্য ছিল না। হাঁটা শুরু করার পরে একটা সময় গন্তব্য ঠিক করে নিয়েছি এবং ভেবেছি যে মূল যমুনা পর্যন্ত যাব। আসলে গন্তব্যহীন যাওয়া বলে কোনো কিছু থাকে না, একটা সময় হয়তো গন্তব্য ঠিকই হয়ে যায়। হাঁটতে হাঁটতে অনেকগুলো গ্রাম, মানুষের বসতি, জনপদ, সবুজ প্রকৃতি, অসাধারণ মানুষের ভিন্ন রকম জীবন, সব কিছু দেখতে দেখতে হয়তো গন্তব্যের কাছাকাছি চলে এসেছি এবং ধারণা করছি যে সেই গন্তব্যে পৌঁছাতে সর্বশেষ গ্রামটাতেই পৌঁছেছি এখন। এখানেও ঘরবাড়ি দেখা যাচ্ছে এবং দূরে সম্ভবত যে সাদা রেখা দেখতে পাচ্ছি আমার সামনে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, সেটাই হয়তো যমুনা হবে। যদি পৌঁছে যেতে পারি তাহলে একটা উদ্দেশ্যহীনভাবে যাত্রা শুরু করে নির্দিষ্ট একটা উদ্দেশ্যে পৌঁছানো যাবে। এই যে গ্রামটাতে প্রবেশ করেছি, এখানে দেখুন গাছপালার ভেতরে কত গরু। বলে আসসালামু আলাইকুম। আপনাদের এই গ্রামের নাম কি? দুলুকগাতি। দুলুকগাতি। নদী কই? ওই পাশে? ওই পাশে পার হবো কিভাবে? হ্যাঁ, এই সিস্টেম করছেন কে? এই যে এখানকার ভিডিও করতেছি আপনাদের জীবন কিরকম। ও গ্রাম, হ্যাঁ 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 হ্যাঁ, মানে নদী যে এই সাইডে। দুলুকগাতি এটার নাম। হ্যাঁ। আপনার নাম কি? মোহাম্মদ মসিরুদ্দিন সরকার। যাক, ঠিকঠাক মতো এই পর্যন্ত চলে এসেছি। এখানে কিছু লোকজন কাজ করছে, টিনের তাদের চালা ঠিক করছে সম্ভবত। এই যে ঘোড়া, এসব ঘোড়া আসলে পরিবহনের কাজে ব্যবহৃত হয়, পণ্য পরিবহনের কাজে। সবাই খুব কৌতূহল নিয়ে তাকিয়ে আছে। আসসালামু আলাইকুম। একটু নদী পর্যন্ত যাওয়ার উপায় কি? এই সড়ক দিয়ে? কাছেই কাছেই কাছেই। ও, এই সড়ক দিয়ে যায় বামে? বামের দিকে? নদী বান্ধার কথা বলবো না, ঠিক আছে ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন, এগুলো মানুষজন আসলে খুবই ক্ষণস্থায়ী ঘর বাড়ি তৈরি করে এখানে, তারপর আবার অন্যদিকে যাওয়ার প্রিপারেশন নেয়। এই যে দেখতে পাচ্ছেন যে নদী যত এগিয়ে আসে তাদের তত দূরে সরে যেতে হয়। ও ছবি তুলতে চায়, এই জন্য ওকে দৌড়ে আসতে বলছে। আরো কাছে আসো, না হলে বোঝা যাচ্ছে না। এদিকে আসো, দেখা যাচ্ছে না। আরো কাছে। কি নাম তোমার? ফাতেমা। একটা গান গাও। আমি গান গাই না। কি গান? কি গান? আমি গাহারি খাইলো হ্যাঁ, খাইলো তোর এলো মামা তার কেস চিরন্দাতে আসি দিয়া পাগল করলি দিস খাইলো। এই সুন্দর খাইরুল্লো। চমৎকার মজার অভিজ্ঞতা। ও হঠাৎ করে বাড়ির মধ্যে থেকে ছুটে এসে বললো যে আপনি কি নদীর ছবি তোলেন, আমার একটা ছবি তোলেন। তারপর সে একটা খাইরুল্লো গানও শুনিয়ে দিল। আমরা দুলুকগাতি গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি, সর্বশেষ গ্রাম, যমুনার একেবারে তীরে পৌঁছানোর জন্য। এই যে আমার সামনের দৃশ্য হচ্ছে এটি সম্ভবত একটা বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি, গরুর গোয়াল। তারপরেই কিছু একটা দেখতে পাচ্ছি, আর একটু সামনে গিয়ে আরো ভালো করে দেখবো। হাঁটতে হাঁটতে একেবারে ওয়াও টাইপের একটা জায়গায় চলে এসেছে। শহরের মানুষ হলে আপনি অবশ্যই ওয়াও বলবেন। এরকম আনটাচড যে ন্যাচারাল বিউটি, সেটা আপনি এত যদি না হাঁটেন, ডাইরেক্ট যদি চলে আসেন, এই মজাটা তো নিতে পারবেন না। এই যে একেবারে শেষ, আমার হাঁটা শেষ, হাঁটার রাস্তা শেষ। নিচে হচ্ছে নৌকা একেবারে এগিয়ে গেছে। তারপরে এই দিক দিয়ে পুরো নদী জুড়ে দেখুন, দেখুন কি অবস্থা। একের পর এক পণ্যবাহী সব নৌযান যাচ্ছে। সামনের দিকটাতেই যমুনা সেতু হবে। এই দিকে ঢেউয়ের অবস্থা দেখুন। আমি বেশি কাছাকাছি যেতে চাই না, একেবারে ভেঙে আছে। এই যে চিড় ধরে আছে জায়গাটাতে, যে কোনো সময় এটাও চলে যাবে।
অবশেষে আমি সফল, মূল যমুনাতে চলে আসতে পেরেছি। এটাই হচ্ছে মূল যমুনা। এই যে ঢেউ দেখুন। এবার বলুন আজকের হাঁটাটা কেমন, সার্থক হলো কি না? আমি এখন দাঁড়িয়ে আছি একেবারে যমুনার যেখানে ভাঙন, একেবারে তার কিনারে। এদিক দিয়ে দেখুন অবস্থাটা, পুরো শরীর ঘেমে গেছে, কিন্তু আমি ক্লান্ত নই। অসাধারণ একটা অভিজ্ঞতা নিতে হলে আসলে এর কোনো বিকল্প নেই, পরিশ্রম হবে, কিন্তু আপনাকে জানতে হবে যে আপনি আসলে কোথাও একটা পৌঁছাচ্ছেন, কোথাও একটা জায়গায় আপনি পৌঁছাতে চাচ্ছেন। সেই পৌঁছাতে যদি চান তাহলে যত পরিশ্রমী হোক আপনি একটা সময় সেখানে অবশ্যই পৌঁছাবেন। এই হলো নদী পাড়ের মানুষের জীবন। আমরা এই একেবারে কিনার ধরে একটু হাঁটতে চাই। এসে যখন পড়েছি, কয়েক ঘন্টা ধরে হাঁটছি, আমি ঠিক ঘন্টার হিসাবটা করা হয়নি, করলে ভালো হতো। এই যে একটা বক উড়ে গেল, এই যে গর্ত, এখানে ফসল চাষ নিয়ে মানুষের ব্যস্ততা, এদিকে নদীর ভাঙন, একদিকে হচ্ছে যে অনিশ্চয়তা, আরেকদিকে হচ্ছে যে আগামী গড়ে তোলার প্রচেষ্টা। আর একটু হেঁটে যাই, ভেঙে গেছে একেবারে। এখান থেকে যদি দেখেন তাহলে দৃশ্যটা কেমন লাগে দেখুন। আসসালামু আলাইকুম। কি অবস্থা ভাঙন টাঙনের? বাংলা তো ভাঙতেছেই। হ্যাঁ, বাংলা তো ভাঙতেছেই। আপনার বাড়ি কোনটা? একটু বাড়ি। থাকবে কয়দিন? এখন যে কয়দিন থাকে নদী। আপনার বাড়ি কি এখানে আগে থেকে ছিল না আরো ভিতরে ছিল? আগে এখানে ছিল। এখন পর্যন্ত আপনার বাড়ি ভাঙে নাই? না, ঘর নিচি ভরা। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত ঠিকঠাক আছেন? এখন ঠিক আছে। এখন কি চাষ করতেছেন? এই মূলা টুলা গালাই। মূলা, কালা, এগুলো না? এখন তো চাষের সময়। হ্যাঁ, কাটি। কিন্তু এই যে অনেক মানুষের ঘর দেখি নতুন করে নিয়ে গেছে ওইদিকে, হ্যাঁ, তাই না? হ্যাঁ, এই বাঙ্গুনি কাটা। কোন দিকে ছিল ওদের ঘর? এই যে ওই যে সড়ক আছে না? হ্যাঁ, ওই সড়কের থেকে পূব নিয়ে সড়ক গেছে, তাদের কিন্তু আবার ওই যে এই যে সড়কটা আমি যেখান দিয়ে আসলাম, হ্যাঁ। এটা কি এই নদী পর্যন্ত গেছিল? এই নদী ভেঙে গেছে। ওখানে রাস্তা আরো অনেক দূর ছিল। দূর ছিল ওই ফিলে যা হাইরা মনে করেন উত্তর দিকে গেছে পাড়া বাড়ি ঘর। বাড়ি ঘর ছিল এগুলোর মধ্যে, সবকিছুর মধ্যে। কয় বছর হলো গেছে এগুলো? এখানে গেলবার গেছে কিছু, আর এবার গেছে। এইবারও গেছে? এবার গেছে। ও রে, একটা তথ্য জানতে পারলাম, সেটা হলো যে আমি যে জায়গাটাতে এসে আমার রাস্তা শেষ হয়েছিল সেই রাস্তা আসলে শেষ হয়নি, নদীর ভাঙনে চলে গেছে। আপনারা যে পানি বা নদীর প্রবাহ দেখতে পাচ্ছেন তার মধ্যে আসলে মানুষের বসতি ছিল সেই জায়গাটাতে। এখানে অনেক শব্দ পাচ্ছেন, কারণ হচ্ছে যে এখানে ট্রাক্টর চলছে সামনে, পাশ দিয়ে নৌযান চলে যাচ্ছে। আর এই যে পেছনের যে জায়গাটা দেখছেন, এখানেও মানুষের আসলে অনেক বসতি ছিল। ভাঙনের এই চিত্রটা দেখুন, একেবারে ধসে গেছে। ঠিক এই যে ভাঙন আর এখানে গড়ার খেলা, একদিকে গড়া আর একদিকে ভাঙা। মানুষের বাড়িঘর সব চলে গেছে। এই সামনে একটা মজার দৃশ্য আমরা দেখব। এখানে আপনারা মজার বা দুঃখজনক বলতে পারেন যে এখানে ইট আছে। বা এখানে কি ছিল? এখানে বাড়ি ছিল? কতদিন আগে বাড়ি ছিল? এই আষাঢ়ে ভেঙে গেছে। 500-600 বাড়ি ছিল এখানে। চিন্তা করে দেখেন, এখানে 500-600 বাড়ি ছিল। ওগুলো থেকে সব মানুষ উঠে আসছে না? এই যে ইট যেটা দেখা যাচ্ছে, এটা কি বাড়ির অংশ ছিল? এখানে বাড়ি ছিল? তাহলে এক রাতে যে ঘুমান আপনারা, পরের দিন উঠে যে বাড়ি দেখবেন তার কোনো ইয়ে নেই, না গ্যারান্টি নাই। বেলকুচি থেকে যখন হাঁটা শুরু করেছি এখন পর্যন্ত, এখন স্থানীয় যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি তখন এখন বাজে হচ্ছে যে 2:45। অনেকটা পথ হাঁটা হয়েছে, তার প্রমাণ আমার শরীরে দেখতে পাচ্ছেন। আমি ফোনের রেকর্ডে দেখলাম যে আমি 8.5 কিলোমিটার হেঁটেছি এবং
এই 8.5 কিলোমিটার হাঁটার পর যে যাবার জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেটা আসলে পুরোটাই একটা জীবনের ভিন্ন রকম চিত্র চোখের সামনে। একদিকে আমার এই পাশটাতে ভাঙন, আর এক পাশে মানুষ ফসল বুনছে, রোপণ করছে নতুন দিনের স্বপ্নের জন্য। কিন্তু তাদের মনের মধ্যে সবসময় একটা আশঙ্কা আছে কখন তাদের আবার বাড়িঘর তুলে অন্যদিকে চলে যেতে হয়। কারণ এই যে আপনারা কথা শুনলেন যে আমার পেছনের যে জায়গাটা, যেদিক দিয়ে আসলে নৌযানগুলো যাচ্ছে, এটা আসলে মানুষের বসতি ছিল। ভেতরে ভেতরে মানুষের জীবনে এত কিছু পরিবর্তন হয়ে যায়, এগুলো আমরা যারা একেবারে মূল সড়ক, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে দিয়ে চলি, এই জীবনের গল্পগুলো আমরা আসলে একেবারে কিছুই জানি না। এখানে একটা ট্রাক্টর চলছে, সেটার একটা শব্দ, তাছাড়া পুরোটা রাস্তা যে আমি হাঁটলাম, রাস্তা বলতে প্রচলিত রাস্তা এখানে নেই, মাটির রাস্তা, এবং এখানে পাখির কিচিরমিচিরই আপনি আসলে শুনতে পাবেন। একটা অসাধারণ অনুভূতি নিয়ে চলে যাবেন। আপনি 8.5 কিলোমিটার যদি হাঁটেন তাহলে আপনি দেখবেন যে আপনি শরীরের ক্যালোরি যেমন বার্ন হয়েছে, মনের মধ্যে অনেক মধুর স্মৃতি এবং মানুষের জীবন সম্পর্কে জানার বিচিত্র অভিজ্ঞতা সঞ্চয় হবে। আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এই ভ্রমণে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ, এবং যদি আপনার ভালো লেগে থাকে তাহলে মনে মনে হলেও আমাকেও ধন্যবাদ দেবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।